আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি বিষ ব্যথা ঝাড়ার মন্ত্র নিয়ে হাজির হলাম। তো এই মন্ত্রটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের বিষ খুব সহজেই সেরে তুলতে পারবেন এবং ভালো করে দিতে পারবেন। হোক না কেন সেটা মস্কা ব্যথা, হোক না কেন সেটা বাতের ব্যথা, যে কোনো ধরনের ব্যথাই আপনারা গ্যারান্টি সহকারে ভালো করে দিতে পারবেন আমার এই মন্ত্রটি দিয়ে। এই মন্ত্রটি আমার বহুতবারই পরীক্ষিত একটি মন্ত্র। আপনারাও এই মন্ত্রটি দিয়ে কাজকর্ম করে দেখুন, অবশ্যই 100% কাজের রেজাল্ট পাবেন। তো আমার নিয়ম অনুযায়ী আপনাকে কাজকর্মগুলো করতে হবে। আপনারা যদি নিজের মন গড়া নিয়ম অনুযায়ী যদি কাজকর্ম করেন তাহলে কাজের রেজাল্ট নাও পেতে পারেন। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি আপনাদেরকে দিবার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন এই বিদ্যাটির প্রয়োগ বিধিটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরেই কাজকর্মগুলো করতে যাবেন। তো ভিউয়ার্স, নিয়মটি হচ্ছে যে আপনাদেরকে সর্বপ্রথমে এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনি যেই রোগীর চিকিৎসা করবেন তাকে সকালবেলা আপনার কাছে আসতে বলবেন অথবা আপনি তার কাছে যাবেন। ওই রোগী যেন কোনো ক্রমেই পানি না ধরে, বাসি মুখে আপনাকে ওই রোগীর চিকিৎসা করতে হবে। তো ওই রোগীর চিকিৎসা করতে গেলে আপনাকে দুইটি জিনিস সংগ্রহ করতে হবে। এক নম্বরে হচ্ছে যে যেই কলার মধ্যে বিচি আছে, এই বিচিওয়ালা কলার গাছের 1 গ্লাস পরিমাণে রস সংগ্রহ করবেন। তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে 3 মসজিদ থেকে 1 গ্লাস পরিমাণ পানি। এই 2 গ্লাস পানি আপনি একত্রিত করে নেবেন। নেবার পর আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন, ওই পানির মধ্যে একটি করে দম করবেন, আবারও একবার করে পাঠ করবেন, ওই পানির মধ্যে একটি করে দম করবেন। এইভাবে পরপর 7 বার মন্ত্রটি জপ করতে হবে এবং 7 বার ওই পানির মধ্যে দম করে নিতে হবে। নেবার পরে আপনি যেই রোগীর চিকিৎসা করতে গিয়েছেন তাকে এই পানি থেকে একটু পরিমাণ পানি খাওয়াই দিবেন আর এখান থেকে একটু পরিমাণে পানি আপনি নিমের পাতা দিয়ে তার শরীরে ছিটে দিবেন। মানে নিমের পাতাটি এই পানির মধ্যে চুবার দিয়ে নিয়ে ওই রুগীর যে জায়গায় ব্যথা এই জায়গায় আপনি ছিটে দিয়ে নেবেন এবং ওই নিমের পাতা দিয়ে আপনি মালিশ করে দিবেন আর এই মন্ত্রটি একবার করে পড়বেন, একটি করে ফু দিয়ে নেবেন। এইভাবে 3 বার পাঠ করে 3টি ফু দিয়ে নিতে হবে আপনার ওই রোগীকে। নেবার পরে ওই রুগীকে বলবেন যে উনি একটু চলাফেরা করে দেখুক যে কেমন লাগতেছে। তো দেখবেন যে ওই রুগী সাথে সাথেই অনেকটাই উপকার পাবে। তো ভিউয়ার্স, এটা এইরকম একটি পাওয়ারফুল মন্ত্র। আমি এখন আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে থাক বিষ ডোবের তলে, পইরা থাক অমুকের বিষ কৌরা তলে, হাঁটু বাইয়া পড়ল কচু পাতার ল্যাডা, বাপে মারে ঝিয়ের হেডা। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। মন্ত্রটি শুনতে একটু বিশ্রী, তারপরেও আপনারা এটা দিয়ে কাজকর্ম করে দেখুন, ইনশাল্লাহ কাজের রেজাল্ট খুব ভালো পাবেন। এটা আমার বহুতবার পরীক্ষিত। তো আমি আর বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটি শেষ করব। তার আগে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।